আমার করা শেষ কয়েকটি ভিডিও বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের মতবাদের উপর কেন্দ্র করে তৈরি হয়েছিল। এই বিশাল মিথ্যাটি পরিচালনা পর্ষদ জিহোবার সাক্ষীদের কাছে ক্রমাগত বলে চলেছে এবং সেই মিথ্যাকে ব্যবহার করে তাদের বাধ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়েও ক্রমাগত জিহোবার সাক্ষীদের বলছে। আমার করা শেষ 4টি ভিডিও 2023 সালের বার্ষিক সভার উপর কেন্দ্র করে তৈরি হয়েছিল, যেখানে জেফ্রি উইন্ডার লোকদের কাছে নতুন আলোর প্রকাশ, এর উন্মাদনা এবং এর অসততা নিয়ে কথা বলেছিলেন। এবং আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, উইনস্টন, লোকেরা নিশ্চয়ই তোমার এবং এই বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের বিষয়টি নিয়ে যথেষ্ট শুনেছে। এবার সামনে এগিয়ে যাও, নতুন বিষয়বস্তু নিয়ে এসো। সর্বশেষ JW সম্প্রচারে মন্তব্য করার পর আমি এই জিনিসটা দেখতে পেলাম। JW সম্প্রচারে আমরা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা সবাই ভালো সিদ্ধান্ত নিতে এবং আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে তাকাতে চাই। এটি করার জন্য আমাদের ভালো দিকনির্দেশনা প্রয়োজন। এই মাসে আমরা ভালো দিকনির্দেশনা কোথায় খুঁজে পাওয়া যায় এবং কিভাবে তা অনুসরণ করা যায় সে বিষয়ে কথা বলবো। ভালো দিকনির্দেশনা কোথায় খুঁজে পাওয়া যায় এবং অনুসরণ করা যায়। আমরা বুঝতে পারছি এটা কোন দিকে যাচ্ছে, তাই না? আমরা চুম্বা পরিবারের সাথে কথা বলবো, যারা সঠিক নির্দেশনা অনুসরণ করেছেন এবং তাদের বাধ্যতার জন্য আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। সঠিক নির্দেশনা অনুসরণ করেছেন, তাদের বাধ্যতার জন্য আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টি কোন দিকে যাচ্ছে। ভিডিও তৈরি করতে গিয়ে আমি গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার কিছু দর্শক আমি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি তা পছন্দ করেন না, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার সাথে থাকুন। সমস্যাগুলো বাস্তব। অনুগ্রহ করে বিষয়বস্তুর উপর মনোযোগ দিন। এই পুরো ভিডিওটি রেকর্ড করা আমার জন্য একটি চ্যালেঞ্জ। সমস্যাগুলো বাস্তব। বিস্তারিতভাবে সবকিছু ব্যাখ্যা করার মতো সময় আমার নেই। কিন্তু আমি যখন আমার অসুবিধাগুলোর কথা বলি, তখন কিছু মানুষ তা বুঝতেই পারে না। এই কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার সত্যিই কিছু সাহায্যের প্রয়োজন। আমার নিজের শারীরিক সমস্যার পাশাপাশি আমার কম্পিউটার, ক্যামেরা এবং রেকর্ডার নিয়েও সমস্যা হচ্ছে। তাই ভিডিও তৈরির জন্য যদি আমাকে প্রযুক্তি ব্যবহার করতে হয়, তবে আমার সাথে থাকুন। আমি আসলে এইটুকু রেকর্ড করার জন্য ত্রুটিপূর্ণ অডিও রেকর্ডারটির কাছে ফিরে এসেছি, কারণ আমি বিশ্বাস করি না যে কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো আমি যেভাবে বলতে চাই সেভাবে বিষয়টি প্রকাশ করতে পারবে। আমি খুবই বিরক্ত, আমি খুবই হতাশ। আমি এই বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের মিথ্যাচারে ক্লান্ত, একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আমি এই চ্যানেলে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বর ভিডিওটির শিরোনাম ছিল ওয়াচ লোগোর সবচেয়ে বড় মিথ্যা। তাই যখন তারা দুজন নতুন সদস্য যোগ করলো, আমি একবারও খোঁজ নিয়ে দেখিনি তারা কারা। আমার কোনো আগ্রহই ছিল না। আমি কিছু কথাবার্তা শুনেছিলাম যে তাদের মধ্যে একজন রিয়েল এস্টেটের সাথে জড়িত এবং সম্ভবত তার রিয়েল এস্টেটের অভিজ্ঞতা ও তার রিয়েল এস্টেট হোল্ডিংয়ের কারণেই তাকে পরিচালনা পর্ষদে যোগ করা হয়েছে, যাতে তারা তাদের মূল কাজে মনোযোগ দিতে পারে, যা তারা একটি সংস্থা হিসেবে খুব ভালোভাবে করে, যেটিকে আমার কাছে একটি রিয়েল এস্টেট কোম্পানির মতোই মনে হয়। তা সত্ত্বেও এই নতুন সদস্যটি কে তা খুঁজে দেখার জন্য আমি এক মুহূর্তও থামিনি। তাই যখন আমি সর্বশেষ JW সম্প্রচারে এই ব্যক্তিকে পর্দায় দেখলাম, আমি মনে মনে ভাবলাম, ইনি কি পরিচালনা পর্ষদের নতুন সদস্যদের একজন? কারণ আমি এই ব্যক্তিকে চিনি না। ইনি কে? আর তাই আমি ক্যাপশনের দিকে মনোযোগ দিলাম এটা দেখার জন্য যে এই মাসে অনুষ্ঠানটি কে সঞ্চালনা করছেন, এবং দেখলাম যে অনুষ্ঠানটি করছেন রবার্ট লুসিয়ান। আমি তাকে চিনি কিন্তু চিনতে পারিনি। কেন পারিনি? কারণ আমি তাকে আগে কখনো দাড়ি সহ দেখিনি এবং তাকে দেখতে একদম অন্যরকম লাগছে। আমি চিনতে পারিনি যে সেই ছিল। সাধারণত কোনো পুরুষ যদি দাড়ি রাখতে চায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার কাছে কোনো বিষয় না। কিন্তু এর প্রাসঙ্গিকতাটা এখানেই। লুসিয়ান যদি এখন দাড়ি রাখে, তাহলে বেশ ভালো সম্ভাবনা আছে যে সে প্রথম থেকেই এটা রাখতে চেয়েছিল। কিন্তু সে আগে কখনো দাড়ি রাখেনি কেন?
কারণ শাসক গোষ্ঠী তাকে নিষেধ করেছিল। এটা কি ঈশ্বরের নির্দেশনার কারণে? স্টিভেন নামের এই ভাঁড়টাকে লুসিয়ানের মতো ভাঁড়দের সাথে কথা বলতে শুনুন। ভাইদের দাড়ি রাখা নিয়ে শাসক গোষ্ঠীর কোনো আপত্তি নেই। কেন নেই? কারণ ধর্মগ্রন্থে দাড়ি রাখার নিন্দা করা হয়নি। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, এই সবকিছুর মূল কথা হলো, এই লোকগুলো ঈশ্বরের সেবা করে না, তারা শাসক গোষ্ঠীর সেবা করে। এই ধর্ম মানুষকে খ্রিস্টের দিকে নির্দেশ করছে না, এটি মানুষকে শাসক গোষ্ঠীর দিকে নির্দেশ করছে। এই লোকগুলো যখন নিজেদেরকে খ্রিস্টের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাইবেলের সাথে কারসাজি করে, তখন তারা কোনো মজা করে না। আমি দাড়ি রাখতে খুব ভালোবাসতাম, কিন্তু আমার ঈশ্বর বলেন এটা ভুল। আমার ঈশ্বর, অর্থাৎ শাসক গোষ্ঠী, বলে এটা ঠিক নয়। কিন্তু এখন যেহেতু আমার দেবতারা, অর্থাৎ শাসক গোষ্ঠী, আমার দাড়ি রাখাকে ঠিক বলে ঘোষণা করেছে, এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। এই ভাড়েরা নিজেদেরকে ঈশ্বরের সেবক হিসেবে জাহির করছে। আমরা নিজেদেরকে ঈশ্বরের সেবক হিসেবে জাহির করে চলেছি। আর তারা যদি নিজেদেরকে বোকা বানাতেও চায়, তাতে আমার কিছু যায় আসে না। আমার ভার হলো সেই লক্ষ লক্ষ জিহোবার সাক্ষীদের নিয়ে, যাদেরকে তারা ভুল পথে চালিত করছে। কিন্তু জিহোবার সাক্ষীদেরই দোষ দেওয়া উচিত, কারণ এমন অনেক প্রমাণ আছে যে এই লোকগুলো বিশ্বাস করে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের মতবাদটি অর্থহীন। প্রমাণগুলো আছেই, কিন্তু জিহোবার সাক্ষীরা চিন্তা করবে না। আর তাই, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে, আমি এখন আমার ভাষ্যের মাধ্যমে দেখাবো যে, সম্প্রচারটি দেখার কয়েক মিনিটের মধ্যে যা উপস্থাপন করা হয়েছিল, তাতে কি এমন ভুল ছিল। আপনি কি জানেন সঠিক পথটি কি? আমাদের এই আলোচনার বিষয়বস্তু যিহোশুয়ায় 3 অধ্যায়ের 4 পদের উপর ভিত্তি করে তৈরি। প্রেক্ষাপটটি হল, ইসরায়েল জাতি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে যাচ্ছিল। কিন্তু প্রায় 40 বছর অপেক্ষা করার পর, পরবর্তী পর্যায়টি সহজ ছিল না। প্রতিজ্ঞাত দেশের আশীর্বাদ উপভোগ করার জন্য অনেক প্রচেষ্টা, বিশ্বাস এবং সাহসের প্রয়োজন ছিল। তারা কিভাবে জানবে যে কিভাবে অগ্রসর হতে হবে? আসুন আমরা একসাথে যিহোশুয়ায় 3:2-4 পড়ি, যাতে বুঝতে পারি যে এই সংকটময় মুহূর্তে জিহোবা কিভাবে তার প্রজাদের পথ দেখান। 3 দিন পর, সেনাপতিরা শিবিরের মধ্যে দিয়ে হেঁটে গেলেন এবং লোকদের আদেশ দিলেন, যখনই তোমরা দেখবে যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক লেবীয় যাজকেরা বহন করে নিয়ে যাচ্ছে, তোমরা নিজেদের জায়গা থেকে চলে যাবে এবং তার অনুসরণ করবে, কিন্তু তার থেকে প্রায় 2000 হাত দূরত্ব বজায় রাখবে। এর আরও কাছে আসবে না, যাতে তোমরা জানতে পারো কোন পথে যেতে হবে, কারণ তোমরা আগে এই পথে যাওনি। আপনারা লক্ষ্য করবেন, কোন পথে যেতে হবে তা জানার জন্য তাদের নিয়ম সিন্দুকের অনুসরণ করতে হয়েছিল। এখন, যদিও এটি স্পষ্ট মনে হতে পারে, ইসরায়েল জাতির পক্ষে নির্দেশ অনুসরণ করা কঠিন ছিল। তারা প্রায়শই তাদের নেতৃত্বদানকারী পুরুষদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করত এবং অহংকার বা স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিত। এখন, এটি আজকের দিনে কেন প্রাসঙ্গিক, কিন্তু আমরাও মানব ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। পুরনো ইঙ্গিতগুলো থেকে বোঝা যায় যে আমরা শেষ দিনগুলোর গভীরে রয়েছি এবং শীঘ্রই আর্মাগেডনের দিকে নিয়ে যাওয়া মহাক্লেশের সূচনা দেখতে পারি। নির্দেশ অনুসরণ করা অত্যাবশ্যক হবে। আমরা কিভাবে জানব কোন পথে যেতে হবে? আচ্ছা, ঠিক যেমন যিহোশুয়ার দিনে ছিল, জিহোবা কিভাবে তার প্রজাদের পরিচালনা করছেন তা শনাক্ত করা এবং তা অনুসরণ করা অপরিহার্য। এই বিষয়টি মাথায় রেখে, আমরা এই আলোচনায় 3টি বিষয় বিবেচনা করব। 1. আমরা কিভাবে চলার পথটি শনাক্ত করব? 2. আমরা কিভাবে সেই পথে থাকব? এবং 3. আমরা কিভাবে তাল মিলিয়ে চলব? আসুন আমরা আমাদের প্রথম বিষয় দিয়ে শুরু করি। আমরা কিভাবে চলার পথটি শনাক্ত করব? আচ্ছা, মোশি ও হারনের অধীনে মরুপ্রান্তরে থাকার সময়, ইসরায়েল জাতি জিহোবার নির্দেশনার সুস্পষ্ট প্রকাশ পেয়েছিল। দিনের বেলায় মেঘস্তম্ভ এবং রাতের বেলায় অগ্নিস্তম্ভের কথা আমাদের মনে আছে। এই চ্যানেলে সম্প্রতি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছিল,
তিনি সেটির উল্লেখ করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন। ইসরায়েলের সন্তানদের কাছে ঈশ্বরের কাছ থেকে প্রচুর প্রমাণ ছিল যে তিনি মসিকে ব্যবহার করছেন, যার মধ্যে ছিল দিনের বেলায় মেঘস্তম্ভ এবং রাতের বেলায় অগ্নিস্তম্ভ, মিশরের মহামারী, লোহিত সাগর পার হওয়া, মান্নার পতন, 10 আজ্ঞা নিয়ে কিয়ানি পর্বত থেকে নেমে আসার সময় মসির মুখের দীপ্তি, এবং মসির এই প্রতিজ্ঞা যে ঈশ্বর একটি নির্দিষ্ট বিষয় তাদের সঙ্গে কথা বলবেন সেই দিন, এবং ঈশ্বর একটি জাতি হিসেবে তাদের সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় এবং স্থানে যা মসি তাদের বলেছিলেন। ঈশ্বর যে শাসক গোষ্ঠীকে ব্যবহার করছেন তার প্রমাণ কোথায়? যদি আপনি মনে করেন এটি আপনার স্থাবর সম্পত্তি, তবে ভ্যাটিকান দেখুন। যদি আপনি মনে করেন এটি জিহোবার সাক্ষীদের সংখ্যা, তবে ক্যাথলিক চার্চ দেখুন। যদি আপনি মনে করেন এটি আপনার ঘরে ঘরে গিয়ে করা পরিচর্যা, তবে মরমন চার্চ দেখুন। ঈশ্বর যে শাসক গোষ্ঠীকে ঠিক সেভাবেই ব্যবহার করছেন যেভাবে তিনি মসিকে ব্যবহার করেছিলেন, তার প্রমাণ কোথায়? ওয়াচটাওয়ার মসিকে শাসক গোষ্ঠীর সাথে তুলনা করতে ভালোবাসে, অথচ শাসক গোষ্ঠী মসির সবচেয়ে খারাপ দিনেও মসির জুতোয় পা রাখতে পারে না। তবে জিহোবা এখন তার নির্দেশনা দেওয়ার পদ্ধতি পরিবর্তন করলেন। জাতির পক্ষ থেকে এটা স্বীকার করার জন্য বিশ্বাসের প্রয়োজন ছিল যে যিহোশুয়াই এখন সেই ব্যক্তি যাকে জিহোবা ব্যবহার করছেন। তারা এমনই এক রোগগ্রস্ত মিথ্যাবাদী যে তাদের মিথ্যা থেকে এমনকি ঈশ্বরও রেহাই পান না। ঈশ্বর ইসরায়েলকে এটা বোঝানোর জন্য কোনো পরিবর্তন আনেননি যে তিনি তাদের নির্ধারিত নেতার সাথে আছেন। সেই একই ঈশ্বর যিনি মসিকে নেতা করে ইসরায়েলকে শুকনো ভূমিতে লোহিত সাগরের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন, তিনি ইসরায়েলকে জর্ডান নদীর মধ্য দিয়েও নিয়ে গিয়েছিলেন যিহোশুয়াকে তাদের নেতা হিসেবে। এই মিথ্যাবাদী কি যিহোশুয়ের নেতৃত্বে জিরিহোর অলৌকিক বিজয়ের কথা ভুলে গেছে? আমার এটা অজানা নয় যে লুসিয়ান জর্ডান নদী পার হওয়ার আগের এবং স্পষ্টতই জিরিহোর ঘটনার আগের একটি ঘটনা নিয়ে কথা বলছে। আমি বলছি না যে লুসিয়ান যে সময়ের কথা বলছে তার আগে ঈশ্বর সেই প্রমাণগুলো উপস্থাপন করেছিলেন। মূল কথা হলো, ঈশ্বর তার মনোনীত প্রতিনিধির উপর তার বিধান লোকদের দেখানোর পদ্ধতি পরিবর্তন করেননি। তিনি অলৌকিক চিহ্ন দেখানো অব্যাহত রেখেছিলেন, কিন্তু সেই ঘটনাগুলোর আগেও লোকদের বিশ্বাসের উপর নির্ভর করতে হয়নি, যেন তারা যিহোশুয়াকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তার ব্যক্তিগত ঘোষণার উপর ভিত্তি করে গ্রহণ করেছে, যেমনটা শাসক গোষ্ঠী ঘোষণা করছে। মোটেই না। যিহোশুয়াই যে মসির উত্তরসূরি তা জানার জন্য লোকদের বিশ্বাসের উপর নির্ভর করতে হয়নি। মসি নিজেই জনগণের সামনে তা ঘোষণা করেছিলেন। দ্বিতীয় বিবরণ 31:7-8 দেখুন। তখন মসি যিহোশুয়াকে ডেকে সমস্ত ইসরায়েলের চোখের সামনে তাকে বললেন, সাহসী ও শক্তিশালী হও, কারণ তুমি সেই ব্যক্তি যে এই জাতিকে সেই দেশে নিয়ে যাবে যে দেশের জন্য জিহোবা তাদের কাছে শপথ করেছিলেন। পূর্বপুরুষেরা তাদেরকে যা দেবে তুমিও তা তাদেরকে উত্তরাধিকার হিসেবে দেবে। জিহোবা তোমার আগে আগে চলছেন এবং তিনি তোমার সঙ্গে থাকবেন। তিনি তোমাকে ত্যাগ করবেন না বা পরিত্যাগও করবেন না। ভয় পেও না বা আতঙ্কিত হয়ো না। এই মিথ্যার উদ্দেশ্য হলো জিহোবার সাক্ষীদের এটা বিশ্বাস করানো যে পরিচালনা পর্ষদ যে আধুনিক কালের মসি বা যিহোশুয়ায়, তার জন্য তাদের কোনো শারীরিক প্রমাণের প্রয়োজন নেই, তাই তাদের উচিত বিশ্বাসের সাথে তা গ্রহণ করা। জিহোবা আজ কাকে ব্যবহার করছেন? যিশু আমাদের উত্তর দিয়েছেন। আসুন আমরা মথি 24:45 পদে যাই। সেই বিশ্বস্ত ও বিচক্ষণ দাস আসলে কে, যাকে তার মনিব তার গৃহকর্মীদের সঠিক সময় খাবার দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন? সেই বিশ্বস্ত ও বিচক্ষণ দাস তারা কারা? জিহোবার সাক্ষীদের পরিচালনা পর্ষদই আজ এই দলটি গঠন করে। তারা সারা বিশ্বের জিহোবার সাক্ষীদের জন্য আধ্যাত্মিক খাদ্য, নির্দেশনা এবং বাস্তব সাহায্য প্রদান করে। এখন আমরা তা জানি, আমরা শাস্ত্র অনেকবার বিবেচনা করেছি। আমরা তা জানি, তিনি বললেন। ক্যামেরার সামনে এটা বলা সহজ, যখন কেউ আপনাকে জেরা করবে না। জিহোবার সাক্ষীরা কি তা জানে? সত্যি, কোন প্রমাণের ভিত্তিতে? পরিচালনা পর্ষদ তাদের তা বলেছে। আমি যখন জিহোবার সাক্ষীদের এ বিষয়ে প্রশ্ন করার জন্য সদর দপ্তরে ফোন করেছিলাম তখন কি হয়েছিল? আমাকে 1 মিনিট সময় দিন এবং আমি আপনাকে দেখিয়ে দেব যে একজন অনুগত জিহোবার সাক্ষী হওয়ার জন্য আপনাকে অসৎ হতে হবে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি।
আপনাকে বলা হয়েছে যে যিশু 1919 সালে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন। আপনি কি একজন জিহোবার সাক্ষী হিসেবে কখনো জিজ্ঞাসা করেছেন কোন মাসে? 1919 সালে? ওম, না। আপনার কি কখনো মনে হয়নি যে 1919 সালের কোন মাসে যিশু বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন? ওম, না, এটা এমন কিছু নয় যা নিয়ে আমি সত্যিই ভাবি। যেমন, আমার প্রমাণ আসে, জানেন, যোহন দুপুর 1:35 থেকে, যেখানে বলা হয়েছে যে ভালোবাসা থাকবে। আপনার প্রমাণ যে যিশু 1919 সালে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন। এটাই কি আপনার প্রমাণ? দুঃখিত, স্যার, আমাকে এইমাত্র কলটা হোল্ডে রাখতে হলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি আমাকে বলছেন যে যিশু 1919 সালে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন। এই প্রমাণটি হলো সেই পাঠ্যাংশ যা আপনি এইমাত্র উল্লেখ করলেন। ওই পাঠ্যাংশটি কিভাবে যিশুর নিয়োগের প্রমাণ হতে পারে? আচ্ছা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি। এটা কি আপনার কাছে বোধগম্য মনে হয়? খুব সহজ একটি প্রশ্ন। এটা কি আপনার কাছে বোধগম্য মনে হয় যে যিশু 1919 সালে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন এবং সেই নিযুক্ত দাস জানত না যে তাকে নিযুক্ত করা হয়েছে? এটা কি আপনার কাছে বোধগম্য মনে হয়? কিন্তু সত্যি বলতে কি, স্যার, যেমন আপনি জানেন, সংস্থাটি স্বীকার করেছে, এমনকি যেখানে নতুন উপলব্ধি আছে। না, ভুল নেই। না, কোনো নতুন নেই। আপনি সঠিক হতে পারেন। না, কোনো নেই। আপনি সঠিক হতে পারেন না। 1990 সালে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের নিয়োগ সম্পর্কে কোনো নতুন উপলব্ধি নেই। না, ঠিক তাই। কিন্তু প্রশ্নটা হলো, একজন জিহোবার সাক্ষী হিসেবে আপনার কাছে কি এটা যৌক্তিক মনে হয় যে যিশু 1919 সালে বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন এবং সেই নিযুক্ত দাস তা জানত না? এটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয়? হ্যাঁ, এটা এমন কিছু নয় যা নিয়ে আমি গভীরভাবে ভেবেছি। তাই আমি এর উত্তর দিতে বা এ বিষয়ে গবেষণা করতে চাই না। এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন। আপনাকে গবেষণা করতে হবে না। এটা খুব সহজ একটা প্রশ্ন। আপনার কাছে কি এটা যৌক্তিক মনে হয় যে যিশু আমাকে কিছু করার জন্য নিযুক্ত করেছেন এবং আমি তা জানি না? তাহলে যিশু নিযুক্ত করেছেন। আমি জানি না আপনি আমার কাছে কি চাইছেন। না, আমি শুধু আপনাকে একটি পদ জিজ্ঞাসা করছি। এটা হ্যাঁ বা না সূচক প্রশ্ন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, একজন জিহোবার সাক্ষী হিসেবে আপনার কাছে কি এটা যৌক্তিক মনে হয় যে যিশু 1919 সালে একজন বিশ্বস্ত ও বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন, কিন্তু সেই নিযুক্ত দাস জানত না যে তাকে নিযুক্ত করা হয়েছে? সেই নিযুক্ত দাসী শিক্ষা দিচ্ছিল যে রাসেলই ছিল নিযুক্ত দাস। সুতরাং যিশু রাদারফোর্ডকে নিযুক্ত করলেন। রাদারফোর্ড তা জানে না। রাদারফোর্ড শিক্ষা দিচ্ছে যে রাসেলই হলো নিযুক্ত দাস। রাসেল 1916 সালে মারা যায়। নিয়োগটি করা হয়েছিল 1919 সালে। এই সবকিছু কি আপনার কাছে বোধগম্য মনে হয়? যেমনটা আমি বললাম, আমি আপনাকে বলতে পারছি না যে এই বিষয়ে আমার কেমন লাগছে। এই তো আপনি আমার কথাই প্রমাণ করে দিলেন। এই তো অসততা। এটা কোনো সৎ উত্তর নয়। আপনি যদি আমার কথাগুলো নিয়ে ভাবেন, তবে হয় এর একটা মানে দাঁড়ায়, নয়তো এর কোনো মানেই দাঁড়ায় না। কিন্তু আপনি একজন জিহোবার সাক্ষী, তাই আপনি এটা বলার সৎ কাজটি করতে পারেন না যে এর কোনো মানে হয় না। কারণ এর কোনো মানে হয় না। আমাকে 1 সেকেন্ড সময় দিন। না, আমার সত্যিই মনে হয়। আপনার ফোন এবং লাইকের জন্য ধন্যবাদ। আমি জানি অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আমি নিশ্চিত যে আপনারা ভাবছেন জিহোবার সাক্ষীদের ভুল পথে চালিত করা হচ্ছে, কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এটি কোনো নিখুঁত সংগঠন নয়। আমরা এমন দাবিও করছি না। আমি আপনাদের নিখুঁত হওয়া নিয়ে আলোচনা করতে ডাকিনি। আমি আপনাদের সততা নিয়ে আলোচনা করতে ডেকেছি, নিখুঁত হওয়া নিয়ে নয়। আমি আপনাদের নিখুঁত হতে বলছি না। আমি ওয়াচটাওয়ার সংগঠনকেও নিখুঁত হতে বলছি না। আমি সততার মতো একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং আপনাদের দেখাতে চাইছি যে যখন আপনাদেরকে সাধারণ জ্ঞানের খুব সহজ কিছু প্রশ্ন করা হয়, তখন আপনারা আপনাদের ধর্ম সম্পর্কে সৎ থাকতে পারেন না। এটা কি বোধগম্য? আপনারা কি বিশ্বাস করেন যে যিশু, যাকে আপনি এবং আমি চিনি,
তিনি কি এমন কাউকে তার বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে নিযুক্ত করতেন, যে কিনা সবচেয়ে জঘন্য ধরনের মিথ্যা ভবিষ্যৎবাণীর জন্য দোষী? 1919 সালে আপনারা শিক্ষা দিচ্ছিলেন যে 1925 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন জীবিত লক্ষ লক্ষ মানুষ আর কখনো মারা যাবে না, কারণ আব্রাহাম পুনরুত্থিত হবেন। এখন আপনি বলতে পারেন যে এই সবটাই একটা ভুল ছিল, মানে একটা সরল ভুল। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হলো, এই ধরনের মিথ্যা ভবিষ্যৎবাণীর প্রচারক হয়ে যিশু কি এটাকে উপযুক্ত আধ্যাত্মিক খাদ্য হিসেবে বিবেচনা করতে পারতেন এবং একজন বিশ্বস্ত দাসকে নিযুক্ত করতে পারতেন? এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করা, এটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? আমরা তো এই বার্তা প্রচার করছি না, আমরা ঈশ্বরের রাজ্য সম্পর্কে প্রচার করছি। আপনারা মিথ্যা বলছেন, আপনারা ওই বার্তা প্রচার করছেন, আপনারা মিথ্যা বলছেন। মথি রাত 12:47 পদে আমরা পড়ি যে শেষকালের জন্য যিশু একজন বিশ্বস্ত ও বিচক্ষণ দাস বা শাসক গোষ্ঠী নিযুক্ত করবেন। আপনারা মিথ্যা বলছেন, আপনারা ওই বার্তা প্রচার করছেন, আপনারা মিথ্যা বলছেন, আর আমি এটাই বলতে চাইছি, আপনারা এটাকে বাস্তবে রূপ দিচ্ছেন। এটা এমন একটা মতবাদ জানিয়ে আমরা আলোচনা করি না। এখন আমরা তা জানি। আমরা এই শাস্ত্রপদটি অনেকবার বিবেচনা করেছি, কিন্তু আমরা কেন এটা বিশ্বাস করি সে বিষয়ে কি কখনো গভীরভাবে ভেবেছি? এনজয় লাইফ ফরএভার বইটিতে 54 নম্বর পাঠ রয়েছে, যা হলো বিশ্বস্ত ও বিচক্ষণ দাসের ভূমিকা। এটি এমন একটি মতবাদ জানিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি না, কারণ আপনি জানেন এটাই সেই মূল কারণ যার জন্য আপনি বিশ্বাস করেন যে আপনিই সত্য। আপনি বিশ্বাস করেন যে যিশু 1919 সালে একজন বিশ্বস্ত ও বিচক্ষণ দাস নিযুক্ত করেছিলেন। এই বিশ্বাসের কারণে পরিচালনা পর্ষদ আপনাকে বলে যে আপনার তাদের সম্পূর্ণরূপে বিশ্বাস করা উচিত, কারণ যিশু এবং জিহোবা তাদের সম্পূর্ণরূপে বিশ্বাস করেন এবং তাদের বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে নিযুক্ত করেছেন। আর আপনি আমাকে বলার সাহস করেন যে আপনি এটা শিক্ষা দেন না? আমি আপনার ফোন কলের জন্য সত্যিই কৃতজ্ঞ এবং হ্যাঁ, আমি আপনার মতামতের জন্য আপনাকে সম্মান করি, কিন্তু জানেন, আমি আপনাকে কোনো মতামত বা প্রমাণ দিচ্ছি না। আমি কোনো মতামত দিচ্ছি না। আমি আপনাকে নিজে দেখার সুযোগ দিচ্ছি যে জিহোবার সাক্ষী হতে হলে আপনাকে অসৎ হতে হবে, এবং আপনি সেই অসততাই প্রদর্শন করছেন, তাই না? হ্যাঁ, আমার আরো ফোন কল ধরার আছে, কিন্তু হ্যাঁ, আপনি যা বিশ্বাস করতে চান তা করার অধিকার আপনার আছে এবং আমি যা বিশ্বাস করতে চাই তা করার অধিকার আমারও আছে, তাই না? আর এটাই হলো বিশ্বাস। আর তাই আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি যে বিশ্বস্ত দাসকে যিশু নিযুক্ত করেছেন এবং তিনি একে আশীর্বাদ করছেন এবং আমি ভালোবাসায় পরিপূর্ণ একটি সংগঠন দেখতে পাচ্ছি। তাহলে আপনি আমাকে বলছেন যে যিশু 1919 সালে বিশ্বস্ত এবং বিচক্ষণ দাসকে নিযুক্ত করেছিলেন, এমনকি যখন বিশ্বস্ত এবং বিচক্ষণ দাস এই মিথ্যা মতবাদ প্রচার করছিল যে 1925 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই বিশ্বাস, হ্যাঁ, আমি আজও বিশ্বাস করি যে যিশু এই সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন এবং এটি যে সত্য তার একটি স্পষ্ট নির্দেশনা রয়েছে, কারণ এটি রক্তের একটি সংগঠন যেখানে পৃথিবীতে এত ঘৃণা রয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করব, এই কলের জন্য আমি আপনাকে সত্যিই সম্মান করি। স্যার, আমার আরো ফোন কল ধরার আছে, কিন্তু আমি সত্যিই এই কলের জন্য কৃতজ্ঞ এবং আপনার সাড়া দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনি বিষয়টি প্রমাণ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনার দিনটি ভালো কাটুক। আপনারা তার কথা শুনেছেন। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, তিনি বিষয়টি প্রমাণ করেছেন। এখন পর্যন্ত তিনি এই সহজ প্রশ্নের উত্তর দেননি যে তারা একে অপরকে কতটা ভালোবাসে, যখন এমন কোনো ভালোবাসাই নেই। তিনি বলেন, এই জগতে যা একটি বিভ্রম থাকার সাথে সততার কোনো সম্পর্ক নেই এবং একজন ভণ্ড নবীকে বিশ্বস্ত হিসেবে নিযুক্ত করার বাস্তবতার সাথেও এর কোনো সম্পর্ক নেই। এমনকি এখন জীবিত লক্ষ লক্ষ মানুষ কখনো মারা যাবে কিনা, এই সহজ প্রশ্নটিকেও সঠিক সময় সঠিক আধ্যাত্মিক খাদ্য হিসেবে বর্ণনা করা যায় কিনা। এই পৃথিবীতে এমন একজনও জিহোবার সাক্ষী নেই যিনি সেই হাস্যকর মিথ্যা মতবাদের কোনো অর্থ করতে বা তা রক্ষা করতে পারেন, যা ঈশ্বরের পুত্রের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যা বলে তাদের তথাকথিত শাসক গোষ্ঠীর ধর্মীয় প্রতারকদের বৈধতা দেয়। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে রবার্ট লুচিয়ন ফোনে থাকা জিহোবার সাক্ষীর চেয়ে ভালো কিছু করতে পারবেন না, কারণ একটি অখণ্ডনীয় মিথ্যাকে রক্ষা করার কোনো উপায় নেই।
মার্ক স্যান্ডারসন যেমনটা ব্যাখ্যা করেছেন, ক্যামেরার সামনে মিথ্যা বলা সহজ এবং সরলমনা মানুষদের তা বিশ্বাস করানো সহজ। তার মানে হলো, মিথ্যা তথ্যের দ্বারা মানুষকে প্রভাবিত করা খুব সহজ, বিশেষ করে যদি সেই তথ্য তাদের নিজস্ব ব্যক্তিগত ধারণার সাথে মিলে যায়। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা এবং পবিত্র আত্মার সঙ্গ আপনাদের সকলের সঙ্গে থাকুক।